ওয়েলকাম স্টুডেন্টস। আজ টপিক ইন্টারনাল এনার্জি অ্যান্ড এনথ্যালপি। তো ফার্স্ট জানতে হবে ইন্টারনাল এনার্জিটা কি। প্রত্যেকটা সিস্টেমের একদম ভিতরে আভ্যন্তরীণ একটা শক্তি থাকে, যেটাকে আমরা বলি আন্তঃশক্তি বা ইন্টারনাল এনার্জি। প্রত্যেকটা সিস্টেমের, সেটা কয়লা হতে পারে, সেটা ছাইও হতে পারে, সেটা এক টুকরো কাঠ হতে পারে। প্রত্যেকটা সিস্টেম যেটা নিয়ে আমরা আলোচনা করছি, সেই সিস্টেমের মধ্যে কিন্তু একটা ইন্টারনাল এনার্জি আছে। ইন্টারনাল এনার্জিটা কি? একদম ভিতরের একটা শক্তি, যে শক্তি দিয়ে কোনো বাহ্যিক সাহায্য ছাড়াই নিজে থেকে কাজ করতে পারে বা অন্য কোনো শক্তি উৎপন্ন করতে পারে। যেমন আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, দেখো, ধরো কয়লা। কয়লার মধ্যে যে একটা ইন্টারনাল এনার্জি আছে, তার প্রুফ কি? কয়লাকে যদি তুমি পোড়াও, কয়লা পোড়ালে ছাই উৎপন্ন হয়, ঠিক আছে, কিন্তু কয়লা পোড়ানোর সময় তাপ উৎপন্ন হয়। সেই তাপটা আসছে কোথা থেকে? সেই তাপ শক্তিটা কোথা থেকে এলো? বাহ্যিকভাবে কোনো শক্তি তো আমি প্রয়োগ করিনি। তাহলে কয়লার মধ্যে একটা ইন্টারনাল এনার্জি আছে, সেটাই হচ্ছে আভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি, যেটা আছে কয়লার মধ্যে। এবং কয়লাকে পোড়ালে যে তাপ শক্তি বেরোচ্ছে, মানে ওই ইন্টারনাল এনার্জি থেকে যে ভিতরে যে ইন্টারনাল এনার্জি, সেটাই হচ্ছে তাপ শক্তিতে কনভার্ট হয়ে যাচ্ছে। তার মানে প্রত্যেকটা সিস্টেমের মধ্যে একটা ইন্টারনাল এনার্জি আছে। এবং এই ইন্টারনাল এনার্জিটা সোর্স কি? ইন্টারনাল এনার্জি সোর্স মানে যে পার্টিকেলসটা রয়েছে তার মধ্যে, মানে যে সাবস্টেন্সটা রয়েছে তার মধ্যে যেসব কণাগুলো থাকে, অণু পরমাণু থাকে, সেই অণু পরমাণুর মধ্যে বন্ধন শক্তি হতে পারে, চুম্বক শক্তি হতে পারে, তাপীয় শক্তি হতে পারে, নিউক্লিয় শক্তি হতে পারে, ঘূর্ণন শক্তি হতে পারে। সবগুলোর মিলিত একটা যে ভিতরের একটা শক্তি, যেটাকে আমরা বলছি ইন্টারনাল এনার্জি। প্রত্যেকটা সিস্টেমের মধ্যে একটা ইন্টারনাল এনার্জি থাকে, এবং সেই ইন্টারনাল এনার্জিটা আছে বলেই সে কিন্তু বাহ্যিক কোনো সাহায্য ছাড়াই সে শক্তি উৎপন্ন করতে পারে বা কার্য করতে পারে। যেমন এখানে হলো, কয়লা থেকে যখন ছাই হয়, কয়লাকে পোড়ালে কোনো বাহ্যিক সাহায্য, হ্যাঁ, যখন পোড়াচ্ছ তুমি একটা দেশলাই কাঠি দিয়ে জ্বালাচ্ছ, ঠিক কথা, বাহ্যিক কোনো শক্তির উৎস তুমি প্রয়োগ করছো না, কিন্তু সে তাপ শক্তিটা তাহলে আসছে কোথা থেকে? তার মানে কি, ওই তাপ শক্তিটা আসছে কয়লার মধ্যে যে ইন্টারনাল এনার্জি ছিল, সেই ইন্টারনাল এনার্জিটাই তাপ শক্তিতে কনভার্ট হয়ে তাপ শক্তি তৈরি করছে। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারনাল এনার্জি। এবার ইন্টারনাল এনার্জিকে আমরা কি দিয়ে প্রকাশ করব? ইউ বা ই দিয়ে প্রকাশ করব। আরেকটা বিষয়, ইন্টারনাল এনার্জি বা আভ্যন্তরীণ শক্তি ছাড়া আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এনথ্যালপি। এনথ্যালপিটাও হচ্ছে একটা এনার্জি। অবশ্য এনথ্যালপিকে প্রকাশ করা হয় এইচ দিয়ে। সেই এইচটা আবার কি? ইন্টারনাল এনার্জি যেটা আছে ইউ, তার সঙ্গে আবার চাপ আর আয়তনের গুণফল ঘটিত শক্তি যোগ করলে যেটা হবে, সেটা হচ্ছে এনথ্যালপি। মানে দুটোই এনার্জি, বাট ইন্টারনাল এনার্জি হচ্ছে ইউ বা ই। এখন ইউ বা ই এর সঙ্গে যদি পিভি যোগ করো, যে টোটাল এনার্জি পাওয়া যায়, সেটাকে আমরা বলবো এনথ্যালপি। ওকে, আসছি প্রপার্টিজ। ধর্মে, ধর্মের মধ্যে ফার্স্ট ফার্স্ট প্রপার্টিজ হচ্ছে, এরা হচ্ছে পরিমাণগত ধর্ম। প্রুফ, আমি যদি 2 গ্রাম কয়লা পোড়াই, যে তাপশক্তি উৎপন্ন হবে, আমি যদি 5 গ্রাম কয়লা পোড়াই, একই তাপশক্তি নিশ্চয়ই উৎপন্ন হবে না। তার মানে 2 গ্রামের ইন্টারনাল এনার্জি যা, 5 গ্রামের ইন্টারনাল এনার্জি আলাদা। তার মানে কি, পরিমাণের উপর নির্ভর করছে। ওই জন্য ইন্টারনাল এনার্জি বলো বা এনথ্যালপি বলো, এরা কিন্তু পরিমাণগত ধর্ম, এক্সটেন্সিভ প্রপার্টি। আগে পরিমাণগত ধর্ম সম্পর্কে আমি বলা হয়ে গেছে। আচ্ছা, সেকেন্ড, নেচার অফ সাবস্ট্যান্স, মানে পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে। অবশ্যই কয়লা পোড়ালে যে তাপশক্তি উৎপন্ন হবে, ওই একই পরিমাণ যদি একটা কাঠের টুকরো পোড়াও, একই তাপশক্তি উৎপন্ন নাও হতে পারে। তার মানে কি, নেচার মানে কোন সাবস্ট্যান্স পোড়াচ্ছ তার উপর ডিপেন্ড করবে, অর্থাৎ পদার্থের প্রকৃতির উপর নির্ভর করবে ইন্টারনাল এনার্জিটা বা এনথ্যালপিও তাই। থার্ড থার্ড হচ্ছে এরা অবস্থার অপেক্ষক। অবস্থার অপেক্ষক সম্পর্কেও আগে বলা হয়ে গেছে। কি অবস্থার অপেক্ষক? বলেছিলাম সিস্টেমের যে ধর্ম, সিস্টেম কোন অবস্থায় আছে তার উপর নির্ভর করে, কিন্তু অবস্থাটা কিভাবে অর্জন হয়েছে তার উপর নির্ভর করে না। ঠিক ইন্টারনাল এনার্জি একটা অবস্থার অপেক্ষক, কারণ কোন অবস্থায় আছে তার উপর নির্ভর করে ইন্টারনাল এনার্জি, কিভাবে অবস্থা অর্জন হয়েছে তার উপর নির্ভর করে না। এনথ্যালপিও তাই হলো থার্ড। ফোর্থ ফোর্থ হচ্ছে টেম্পারেচার ইনক্রিজ করো, টেম্পারেচার যদি বাড়াও। টেম্পারেচার বাড়ালে যে সাবস্টেন্সটা আছে তার মধ্যে যে অনুপরমাণুগুলো আছে, তাদের প্রত্যেকের নিউক্লিয় শক্তি, ঘূর্ণন শক্তি, এগুলো বেড়ে যেতে পারে। তার জন্য কি হয়, ইন্টারনাল এনার্জি বাড়ে। অর্থাৎ টেম্পারেচার বাড়ালে ইন্টারনাল এনার্জি বাড়ে,
টেম্পারেচার কমালে ইন্টারনাল এনার্জি কমে, কিন্তু টেম্পারেচার যদি কনস্ট্যান্ট রাখো ইন্টারনাল এনার্জির কোনো চেঞ্জ হয় না। ওই জন্য দেখো এখানটা একটা পয়েন্ট করা আছে, সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া মানে উষ্ণতার চেঞ্জ হয়নি, ওই জন্য দেখো ডেল ইউটা জিরো। দেখো ইউ মানে হচ্ছে ইন্টারনাল এনার্জি, আভ্যন্তরীণ শক্তি, আন্তঃশক্তি, বাট ডেল ইউ মিনস আন্তঃশক্তির পরিবর্তন। এখানে আন্তঃশক্তির পরিবর্তন জিরো মানে কি? কারণ উষ্ণতা স্থির রেখেছে বলে আন্তঃশক্তির কোনো পরিবর্তন হয়নি, ডেল ইউটা জিরো। ঠিক আছে, উষ্ণতা বাড়ালে আন্তঃশক্তি বাড়ে, উষ্ণতা কমালে আন্তঃশক্তি কমে, বাট উষ্ণতা চেঞ্জ করনি বলে আন্তঃশক্তির কোনো পরিবর্তন হয়নি। আচ্ছা, উষ্ণতা চেঞ্জ মানে সমষ্ণ প্রক্রিয়ায় আন্তঃশক্তির পরিবর্তন যেমন জিরো হয়, আমি প্রমাণ করে দেখাতে পারি এনথ্যালপির পরিবর্তন ডেল এইচও জিরো, এটা প্রমাণ করে আমি দেখাতে পারি। কি করে না, এক্ষুনি প্রমাণ বললাম যে এইচ সমান হচ্ছে ইউ প্লাস পিভি। তাহলে আমি যদি ডেরিভেটিভ করি ডেল এইচ সমান ডেল ইউ প্লাস ডেল পিভি, ডেল এইচ সমান ডেল ইউ প্লাস ডেল পিভি মানে কি? ডেল পিভি মানে হচ্ছে পিভির পরিবর্তন, মানে আমি এখানটা লিখতে পারি পি টু ভি টু মাইনাস পি ওয়ান ভি ওয়ান। ওকে, এবারে যদি সমষ্ণ প্রক্রিয়া হয়, তোমরা নিশ্চয়ই জানো নির্দিষ্ট ভরের গ্যাস স্থির উষ্ণতায় বয়েল সূত্র মেনে চলে। বয়েল সূত্রের গাণিতিক রূপ সবাই জানে, পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু। নিশ্চয়ই তার মানে পি টু ভি টু মাইনাস পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে এই ভ্যালুটা যদি এখানে বসিয়ে দেওয়া হয়, তাহলে দেখো ডেল এইচ সমান সমান ডেল ইউ আসছে। আর আমরা জানি সমষ্ণ প্রক্রিয়া ডেল ইউটা জিরো, তাহলে ডেল ইউ যদি জিরো বসিয়ে দাও, তাহলে দেখো ডেল এইচটাও কিন্তু জিরো আসছে। অর্থাৎ এনথ্যালপি আর আন্তঃশক্তির মধ্যে কোন রকম ধর্মের কোনো পার্থক্য নেই, সব ধর্ম একই, সব প্রপার্টিজ একই, এনথ্যালপি আর ইন্টারনাল এনার্জি। শুধু ইন্টারনাল এনার্জিটা ইউ আর এনথ্যালপিটা হচ্ছে এইচ। আচ্ছা, এরপরে যে বিষয় বলা চেঞ্জ, যদি আমি বলে দিয়েছি তবু আরেকবার বলছি যে আভ্যন্তরীণ শক্তি ইউ, এনথ্যালপি এইচ, কিন্তু আমাকে যদি বলে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন দ্যাট ইজ ডেল ইউ, যদি বলে এনথ্যালপির পরিবর্তন দ্যাট ইজ ডেল এইচ। ডেল ইউ মিনস ইউ টু মাইনাস ইউ ওয়ান। ইউ টুটা হচ্ছে ফাইনাল অন্তিম আন্তঃশক্তি মাইনাস প্রাথমিক আন্তঃশক্তি। ঠিক ডেল এইচ মানেও তাই, অন্তিম এনথ্যালপি মাইনাস প্রাথমিক এনথ্যালপি। এবার একটা বিষয় বলি, এটা পরিবর্তন বোঝালাম, যে কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রেই ভাবো, ধরো এ থেকে বি হচ্ছে একটা বিক্রিয়া, এর ইন্টারনাল এনার্জি ইউ ওয়ানটা সাপোজ আমি ধরলাম 5, বি এর ইন্টারনাল এনার্জি ইউ টুটা যেহেতু এটা ফাইনাল অন্তিম ধরলাম 2। তার মানে বলো ইন্টারনাল এনার্জিটা কমে গেল না বেড়ে গেল? কমে গেছে, দেখো 5 থেকে 2 হয়েছে। এখানে যদি বলি ইন্টারনাল এনার্জি চেঞ্জ, আন্তঃশক্তির পরিবর্তন ডেল ইউটা কত বলো তো? 2 মাইনাস 5। কেন বলো তো সবসময় 2 মাইনাস 1, ইউ টু মাইনাস ইউ ওয়ান, অন্তিম মাইনাস প্রাথমিক করেছি বলে কত আসছে দেখো -3। সেম যদি এইটা 2 হতো আর এটা যদি 5 হতো, প্রাথমিকটা যদি 2 আর অন্তিমটা যদি 5 হতো, তখন কি হতো বলতো? ডেল ইউটা +3। তার মানে ডেল ইউর মান নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। এখন এইখানটাতেই ভাবো, যেটা উদাহরণটা দিয়েছি, প্রথমে ছিল ইনিশিয়ালি 5, ফাইনাল হয়েছে 2, মানে ইন্টারনাল এনার্জি কমে গেছে। ইন্টারনাল এনার্জি কমে গেল কেন? ইন্টারনাল এনার্জি যেটা ছিল সেটা কমে গেল কেন? তার মানে এনার্জি কমে যাচ্ছে মানে কি? সেই এনার্জিটা গেল কোথায়? কোথাও তো যাবে না, এনার্জি কনস্ট্যান্ট, এনার্জিটা এক জায়গা থেকে, এনার্জিটা গেল কোথায়? সেই এনার্জিটা তাপ শক্তি বা হিট রূপে বাইরে রিলিজ হয়ে গেছে। তার মানে এটা এক্সোথার্মিক অর্থাৎ তাপমোচী প্রক্রিয়া। তার মানে এই যে 5 থেকে 2 হয়ে গেল, তাহলে 3 ইউনিট অফ এনার্জি কোথায় গেল বলতো? 3 ইউনিট অফ এনার্জি হচ্ছে তাপ রূপে, হিট যে তাপ উৎপন্ন হচ্ছে সেটার এনার্জিটা হচ্ছে 3, মানে 3 ইউনিট এনার্জি হিট রূপে বাইরে বেরিয়ে গেছে, যেটা হচ্ছে তোমার তাপমোচী বা তাপদায়ী প্রক্রিয়া। ওকে, আবার যদি এরকম হতো যে দেখো এবার মিলছে, দেখো এটা 5, এটা 2, এটা 3, দেখো এইদিকে টোটাল 3 + 2 5, এদিকে টোটাল 5 মিলে যাচ্ছে। এবার ধরো এ থেকে যখন বি হচ্ছে, ধরো এটা 2, এটা ধরো 5, তাহলে 2 থেকে 5 কি করে হতে পারে? 3 কোথা থেকে এলো? নিশ্চয়ই, তার মানে তার মানে তাপ আবার শোষণ করেছে 3 ইউনিট, তবে সেটা 5 হলো। তার মানে এটা তাপশোষী প্রক্রিয়া। তার মানে এটা ভালো করে জেনে রাখো। দেখো এখানে ইন্টারনাল এনার্জি চেঞ্জ যদি তুমি বের করো, কি করবে বলো? ডেল ইউ সমান ফাইনাল কত 5, ইনিশিয়াল কত 2, মানে এখানে হচ্ছে +3। তার মানে ভালো করে জেনে রাখো, যেটা বোঝার বিষয়, তাপমোচী প্রক্রিয়ার ক্ষেত্রে ডেল ইউটা নেগেটিভ আসছে, আর তাপশোষী প্রক্রিয়ার ক্ষেত্রে
ডেল ইউটা পজিটিভ আসছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাপমোচী প্রক্রিয়ায় ডেল ইউ নেগেটিভ, এটা ভালো করে মনে রাখো। তাপমোচী বা তাপদায়ী প্রক্রিয়ায় কি হবে, ডেল ইউ নেগেটিভ, বা একইভাবে ডেল এইচটাও নেগেটিভ হবে। মানে ইন্টারনাল এনার্জি বলো এনথালপি বলো কমে যাবে, নেগেটিভ মানে কমে যাওয়া। তার মানে এখানে ডেল ইউ ডেল এইচ নেগেটিভ মিনস ইউ তার মানে কমে যাচ্ছে। কখন? তাপমোচী প্রক্রিয়া হলে। আর তাপশোষী প্রক্রিয়া হলে উল্টো, ইউ বা এইচ বেড়ে যাবে, আন্তঃশক্তি বা এনথালপি বেড়ে যাবে। এটা খুব ভালো করে মনে রাখো। তাপমোচী বা তাপদায়ীর ক্ষেত্রে ডেল ইউ নেগেটিভ, ডেল এইচ নেগেটিভ, আর তাপশোষী বা তাপগ্রাহীর ক্ষেত্রে পুরো উল্টো, ডেল ইউ বা ডেল এইচ পজিটিভ, মানে ইউ বা এইচ বৃদ্ধি পাবে মান। ওকে, নেক্সট যেটা হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স অ্যাকচুয়ালি যেটা বলা সেটা হচ্ছে এনার্জি, টোটাল এনার্জি অফ দ্য ইউনিভার্স ইজ কনস্ট্যান্ট। সারা মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ কিন্তু নির্দিষ্ট। কোথাও একটু শক্তি কমে যাচ্ছে মানে কোনো অন্য রূপে কোনো একটা শক্তির কিন্তু আবির্ভাব ঘটছে। কোথাও কোনো শক্তি বৃদ্ধি পাচ্ছে মানে কোথাও নিশ্চয়ই কমে যাচ্ছে, মানে একটা শক্তি থেকে আরেকটা শক্তিতে ট্রান্সফার হচ্ছে। টোটাল এনার্জি কিন্তু কনস্ট্যান্ট হয়, যেটা বলছে থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল, যেটা ম্যাথমেটিক্যাল একটা ফর্ম আছে। ম্যাথমেটিক্যাল ফর্মটা কি? ধরো একটা বদ্ধ সিস্টেম, সেই বদ্ধ সিস্টেমের মধ্যে একটা গ্যাস, একটা সিস্টেম গ্যাস আছে, ঠিক আছে। ধরো তার একদম প্রাথমিক অবস্থায় আন্তঃশক্তি বা ইন্টারনাল এনার্জিটা ধরো কত, U1 ধরে নিলাম। তার প্রাথমিক অবস্থায় আন্তঃশক্তিটা কত ধরে নিলাম, U1। এবার কি হলো, ওই সিস্টেমটা বাইরে থেকে ধরো কিউ পরিমাণ তাপ শোষণ করলো। এবার বলো, তাপ শোষণ করেছে, তাপ শোষণ করলে নিশ্চয়ই মানে শক্তি শোষণ করছে। শক্তি শোষণ করছে মানে তার ইন্টারনাল এনার্জি কি হয়ে যাবে, বেড়ে যাবে। অর্থাৎ U1 ছিল, তাপ শোষণ করেছে কিউ, তার মানে ইন্টারনাল এনার্জি হয়ে যাবে U1 প্লাস কিউ। এখানে স্পষ্ট লেখা আছে, দেখো সিস্টেম তাপ শোষণ করলে কিউটা কিন্তু পজিটিভ। সিস্টেম যদি তাপ বর্জন করে, তাপ যদি ছেড়ে দেয়, তাহলে তাপ ছেড়ে দেওয়া মানে তার ইন্টারনাল এনার্জি কমে যাবে, তখন কিউটা নেগেটিভ ধরতে হবে। এগুলো আগে শিখেছো আগের দিনের পড়ায়। সিস্টেম দ্বারা কাজ হলে, সিস্টেম নিজে যদি কাজ করে মানে যখন আয়তন প্রসারণ হয় তখন ডাব্লিউ নেগেটিভ হয়, মানে কার্যটা। সিস্টেমের উপর কার্য হলে, সিস্টেমের উপর যদি কার্য হয় মানে যখন আয়তন সংকোচন হয় তখন ডাব্লিউটা কি হয়, পজিটিভ। অ্যাকচুয়ালি থার্মোডাইনামিক্সে কিন্তু সাইনগুলো অর্থাৎ নেগেটিভ পজিটিভ গুলো ভালো করে খেয়াল রাখলে সবকিছু কমপ্লিট ঠিকঠাক ভাবে হয়ে যাবে। মানে প্রারম্ভিক অবস্থায় এটা ইন্টারনাল এনার্জি কি, U1, কিউ পরিমাণ তাপে শোষণ করেছে যেন প্লাস কিউ হলো, মানে ইন্টারনাল এনার্জি বেড়ে হলো U1 প্লাস কিউ। এবারে ওই সিস্টেম কি হলো না, বাইরের চাপটা বাড়িয়ে পিস্টনটাকে নিচে নামানো হলো, মানে একটু কমিয়ে দেওয়া হলো, আয়তন সংকোচন। আয়তন সংকোচন মানে কি, সিস্টেমের উপর কার্য, সিস্টেমের উপর কার্য মানে কি, ডাব্লিউ পজিটিভ। তার মানে এনার্জি আবার বেড়ে যাবে। এনার্জি বেড়ে কত হলো, U1 প্লাস কিউ প্লাস ডাব্লিউ, প্লাস ডাব্লিউ কিন্তু সিস্টেমের উপর কার্য হয়েছে। আর যদি প্রসারণ হতো, সিস্টেম নিজে কার্য করতো, তখন ডাব্লিউ মাইনাস হতো, তখন মাইনাস ডাব্লিউ, মানে তখন এনার্জি কমে যেত। সিস্টেম নিজে কার্য করা মানে এনার্জি কমে যাবে, ওই জন্য নেগেটিভ। সিস্টেমের উপর কার্য মানে এনার্জি বেড়ে যাবে, যেন পজিটিভ। তাপ শোষণ করা মানে নিজে তাপ শোষণ করছে বাইরে থেকে, তার মানে তার এনার্জি বেড়ে যাবে, যেন কিউ পজিটিভ। আর সিস্টেম যদি তাপ বর্জন করে মানে তাপ ছেড়ে দিচ্ছে, তার মানে তার কিউ নেগেটিভ। ওকে, এখন বিষয় হচ্ছে প্রারম্ভিক ইন্টারনাল এনার্জি ছিল U1, কিউ তাপ শোষণ করতে U1 প্লাস কিউ হলো এনার্জি, আবার তার উপর কার্য হলো বলে আবার ইন্টারনাল এনার্জি বেড়ে হলো এটা, মানে এটা ফাইনাল ইন্টারনাল এনার্জি। এটা ফাইনাল ইন্টারনাল এনার্জি মানে ফাইনালটাকে যদি আমি U2 ধরি, তাহলে U2 সমান হচ্ছে U1 প্লাস কিউ প্লাস ডাব্লিউ। এবার এটা যদি এদিকে আনি, U2 মাইনাস U1 সমান কিউ প্লাস ডাব্লিউ। এবার U2 মাইনাস U1টাকে আমরা কি বলি, ডেল ইউ সমান কিউ প্লাস ডাব্লিউ। দেখো এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ, এটা করে আসবে। তবে একটা কথা মাথায় রাখো, এই যে গাণিতিক রূপটা তোমাকে দেয়া হলো, এই রূপ কিন্তু অনেক রকমের হতে পারে। এইটা মাইনাস হতে পারে, এটা প্লাস, এটা প্লাস যেমন আছে, এ মাইনাস হতে পারে, এ মাইনাস হতে পারে, এ মাইনাস, প্লাস মাইনাস সাইন। তুমি যদি এবার দেখো এখানে যা ধরেছো বলে তাই, তুমি যদি এখানটায় ধরতে যে সিস্টেম কিউ পরিমাণ তাপ বর্জন করেছে, সাপোজ সিস্টেম কিউ পরিমাণ তাপ বর্জন করেছে, তখন কিন্তু ইন্টারনাল এনার্জি U1 প্লাস কিউ হতো না, তখন তাপ বর্জন করা মানে কিউটা কি হতো, নেগেটিভ। তখন কিন্তু হয়ে যেত U1 মাইনাস কিউ,
আর ধরো কার্যটা ওই রকম একই হয়েছে মানে সিস্টেমের উপর, তখন এটা হতো, তখন মানে সমীকরণটা তোমার কি হতো বলো তো? তখন সমীকরণটা এখানটা কিন্তু মাইনাস কিউ আসতো। অর্থাৎ এটা একটা জেনারেল একটা ইকুয়েশন করেছো ঠিকই, এটা দিয়ে তুমি ম্যাথও করতে পারো, এবং ম্যাথ যখন করবে তখনও কিন্তু নেগেটিভ পজিটিভ সাইন তুমি বুঝে বসাবে। বুঝে গেল? ডিফারেন্ট ডিফারেন্ট ইকুয়েশন হতে পারে। যেমন আমি একটা ম্যাথমেটিক্স দেখাচ্ছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল থেকে। ধরো তোমাকে বললো একটা সিস্টেম বললো যে 120 জুল তাপ শোষণ করেছে। এবার বললো সিস্টেম নিজে কার্য করেছে 200 জুল। বলছে বলো আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত? আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত? দেখো ফর্মুলা তুমি এটা ইউজ করবে, ডেল ইউ সমান কিউ প্লাস ডাব্লিউ। সাইন বসানোর সময় ভেবে বসাবে, ভালো করে শোনো। সমান কিউ, দেখো 120 জুল তাপ শোষণ করেছে, তাপ শোষণ মানে কিউ পজিটিভ, তার মানে এখানে বসাবে যখন তখন কিন্তু প্লাস 120 বসাবে। সিস্টেম নিজে কার্য করেছে, সিস্টেম নিজে কার্য মানে কি? দেখো ডাব্লিউ নেগেটিভ মানে ইন্টারনাল এনার্জি কমে যায়, নেগেটিভ মানে ডাব্লিউ নেগেটিভ, তো তোমার ডাব্লিউর মান কিন্তু তুমি 200 জুল বসাবে না, এখানে বসাবে যেটা মাইনাস 200 জুল। ব্যাস, ক্যালকুলেশন করে কি এলো এখান থেকে? -80, মানে ডেল ইউ সমান বেরোলো -80। এটা অ্যান্সার, এবং এটা অ্যান্সার, এটার মানেও আছে। ডেল ইউ -80 মানে কি? ডেল ইউ নেগেটিভ কখন হয়? তার মানে ইন্টারনাল এনার্জি মানে আভ্যন্তরীণ শক্তি কমে গেছে না বেড়ে গেছে? তার মানে তার আভ্যন্তরীণ শক্তি অ্যাকচুয়ালি কমে গেছে, ডেল ইউ নেগেটিভ মিনস। আর ডেল ইউ নেগেটিভ কখন হয়? তাপমোচী প্রক্রিয়ার ক্ষেত্রে। তাহলে তোমাকে এখান থেকে কোশ্চেন দিতে পারে এটা তাপমোচী প্রক্রিয়া না তাপশোষী প্রক্রিয়া, তাহলে তাপমোচী প্রক্রিয়া হতে পারে। দেখো আবার উল্টো হতে পারে। কি উল্টো? ধরো তোমাকে এরকম বললো 120 জুল তাপ বর্জন করেছে, আর সিস্টেম নিজে কার্য করেছে 200 জুল। এটাই আছে। 120 জুল তাপ বর্জন মানে কি? তখন কিউ ওটাও নেগেটিভ হবে, -120। তখন কত অ্যান্সার হবে? -320। তখন ডেল ইউর মান -320, মানে তখন আন্তঃশক্তির হ্রাস হয়েছে -320 জুল, মানে চূড়ান্ত এক্সোথার্মিক রিয়াকশন, মানে হচ্ছে প্রচুর তাপমোচী প্রক্রিয়া। -320 জুল মানে কি? 320 নেগেটিভ হয়ে আছে মানে কি? নেগেটিভ মানে তাপমোচী বলেছি, মানে এত পরিমাণ শক্তি উৎপন্ন করবে, তাপমোচী প্রক্রিয়া। বুঝা গেল? মানে ম্যাথ করার সময় তোমাকে বুঝে বসাতে হবে কোন সাইনটা কি হবে না হবে। এবারে ধরো তোমায় কোশ্চেন দিয়েছে যে সিস্টেমের আন্তঃশক্তির হ্রাস 120 জুল, সিস্টেমের উপর কার্য 80 জুল, কতটা তাপ শোষণ বা বর্জন হয়েছে? এটা কোশ্চেন। সিস্টেমের আন্তঃশক্তির হ্রাস 120 জুল, সিস্টেমের উপর কার্য 80 জুল, কতটা তাপ শোষণ বা বর্জন হয়েছে? দেখো ফর্মুলা হচ্ছে ডেল ইউ সমান কিউ প্লাস ডাব্লিউ। এখানে বলেছে আবার আন্তঃশক্তির হ্রাস 120 জুল, মানে ডেল ইউটা বলেছে 120, বাট আন্তঃশক্তির হ্রাস বলেছে, মানে ডেল ইউ যখন বসাবে -120। মানে তোমার তার তাপগতিবিদ্যায় কাজ হচ্ছে নেগেটিভ না পজিটিভ শুধু বুঝে বসানো, ব্যাস, আর কিছু না। এবার যা সূত্র ফেলে শুধু ম্যাথ। সমান কিউ, কিউটা তো বের করতে হবে। ডাব্লিউ সিস্টেমের উপর কার্য, দেখো সিস্টেমের উপর কার্য হলো ডাব্লিউ পজিটিভ, তার মানে আর 80টা তার মানে +80 বসাতে হবে। তাহলে ভাবো কিউ ইকুয়াল টু কত হলো? এটা এইদিকে যাওয়া মানে -120 -80 মানে -200। দেখো কিউ বেরোলো -200 জুল। এটা তো বেরিয়ে গেল অ্যান্সার, কিন্তু তোমার কি কোশ্চেন করেছে? কতটা তাপ শোষণ বা বর্জন হয়েছে? তুমি বলে 200 জুল তাপ কি শোষণ হয়েছে না বর্জন হয়েছে? কিউটা কি বেরিয়েছে? নেগেটিভ বেরিয়েছে। তো দেখে নাও কিউ নেগেটিভ হলে কি হয়? কিউ নেগেটিভ হলে সিস্টেম তাপ বর্জন, তার মানে সিস্টেম এখানে তাপ বর্জন করেছে। তাপ বর্জন করেছে মানে কোথায় গেল তাপটা? পরিবেশে যাবে, সিস্টেম থেকে পরিবেশে যাবে তাপ বর্জন করলে। আর সিস্টেম যদি তাপ শোষণ করে পরিবেশ থেকে সিস্টেমের দিকে আসবে। বোঝা গেল কথা? এই হচ্ছে বিষয়, যেটা নেগেটিভ পজিটিভ সাইনগুলো খেয়াল করে তোমার কাজ করতে হবে।
হ্যাঁ, এরপরে একটা বিষয় যেটা হচ্ছে, ম্যাথটা বুঝিয়ে দিলাম, ম্যাথামেটিক্যাল যে ফর্মগুলো আছে, এবার একটা বিষয় বলি, এখানে যে লেখাগুলো আছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া মানে কি, কিউ জিরো, সবাই জানো, আগের দিন ক্লাসে বলেছি। এবারে আমার তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ কি, ডেল ইউ সমান কিউ প্লাস ডব্লিউ। তোমার যদি বলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ কি, তুই কিন্তু এটা লিখবে না, কারণ রুদ্ধতাপ মানে তো কিউ জিরো, তাহলে কিউটা জিরো বসিয়ে ডেল ইউ সমান ডাব্লিউ এটা লিখবে। যদি বলে সমষ্ণ প্রক্রিয়া, তখন আবার ডেল ইউটা জিরো বসাবে। ঠিক। চক্রীয় প্রক্রিয়া, চক্রীয় প্রক্রিয়া মানে কি, একটা স্টেজ থেকে ফিরে আবার এক স্টেজে চলে এলো, তার মানে কি ইন্টারনাল এনার্জির কোনো পরিবর্তন হবে না, তখনও ডেল ইউ জিরো। আচ্ছা, স্থির আয়তন প্রক্রিয়ায় ডেল ভি জিরো। স্থির আয়তন মানে কি, আয়তন কনস্ট্যান্ট, মানে আয়তনের পরিবর্তন, ডেল ভিটা জিরো। আচ্ছা, ডেল ভি জিরো মানে ডাব্লু কেন জিরো বলা হচ্ছে, কারণ আগের দিন শিখেছি ডাব্লু ইকুয়াল টু মাইনাস পি এক্সটার্নাল ডেল ভি। ডেল ভি যদি জিরো হয়ে যায় তাহলে ডাব্লু জিরো হয়ে যাবে, তাহলে এখানে ডাব্লু জিরো বসালে কি ফর্মুলা আসছে, ডেল ইউ সমান কিউ। এটা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ। শুনে নাও মন দিয়ে, স্থির আয়তন বলে সাফিক্সে না ভি বসানো হয়, এটা প্রমাণ কিন্তু এইভাবে পরীক্ষায় দেয়, প্রমাণ করো ডেল ইউ সমান কিউ ভি, এভাবে এখানে প্রমাণ আছে। কিউ ভি মানে অনেক সময় স্থির আয়তন প্রক্রিয়া বলে দেয় না, এই সাফিক্সে ভি বসানো মানেই বুঝে নিতে হবে স্থির আয়তন প্রক্রিয়া। স্থির আয়তন প্রক্রিয়া যে তাপ শোষণ বা বর্জন হয়, সেটা কার সঙ্গে সমান হয়, ডেল ইউ ইন্টারনাল এনার্জি পরিবর্তনের সঙ্গে সমান হয়। প্রমাণটা দেখিয়ে দিলাম, মানে এটা থেকে প্রমাণ হচ্ছে। এবার দেখো মুক্ত প্রসারণ, মুক্ত প্রসারণ মানে, আচ্ছা মুক্ত প্রসারণ মানে কি, প্রসারণ হচ্ছে মানে কি, বাইরে একটা চাপ আছে, সেই চাপকে ভেদ করে কেউ প্রসারণ হচ্ছে। আর যদি বাইরের ঢাকনাটা একদম না থাকে তাহলে কি হবে, একদম ফ্রিলি এক্সপ্যানশন হবে, একদম মুক্তভাবে প্রসারণ হবে। কখন মুক্ত প্রসারণ হয় জানো, যখন বাহ্যিক চাপ থাকে না, মানে পি এক্সটার্নাল জিরো। আর যেহেতু ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস পি এক্সটার্নাল ডেল ভি, পি এক্সটার্নাল যদি জিরো হয়ে যায় তাহলে ডাব্লিউটাও জিরো, তাহলে এখানে মুক্ত প্রসারণও কিন্তু ডাব্লিউ জিরো। ডাব্লিউ জিরো মানে কি সম্পর্ক আসবে, ডেল ইউ সমান কিউ। তার মানে বোঝো থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল এটা, ম্যাথ করার সময় শুধু মাইনাস প্লাস বুঝে বসাবে। আর যদি বিভিন্ন কন্ডিশনে তোমাকে রূপ বলে, যে রুদ্ধতাপীয় বললে তখন কিউ জিরো বসাবে, সমষ্ণ বললে তখন ডেল ইউ জিরো বসাবে, স্থির আয়তন বললে তখন ডাব্লিউ জিরো বসাবে, এইভাবে বিভিন্ন ফর্ম হতে পারে। ঠিক আছে, আর কিছু বিষয় না। হ্যাঁ, এবারে আরেকটা প্রমাণ যেটা বলে দিলে কমপ্লিট, ডেল ইউ সমান যেমন কিউ ভি তুমি প্রমাণ করলে, মানে আয়তন স্থির থাকলে যে তাপের পরিবর্তন হয় সেটা হচ্ছে ইউ, ডেল ইউর সঙ্গে সমান হয়। চাপ স্থির থাকলে যে তাপের আদান প্রদান হয় সেটা কার সঙ্গে সমান হয়, ডেল এইচ এর সঙ্গে সমান হয়। এই প্রমাণটা তো দেখালাম, এই প্রমাণটা দেখালে বিষয়টা পুরো কমপ্লিট হবে। দেখো ডেল এইচ সমান কিউপি প্রমাণ, মানে স্থির চাপের প্রক্রিয়ার ক্ষেত্রে যে তাপের আদান প্রদান হয় সেটা ডেল এইচ এর সঙ্গে সমান হয়। দেখো আমরা জানি এইচ সমান ইউ প্লাস পিভি, ডেরিভেটিভ করলে ডেল এইচ সমান ডেল ডেরিভেটিভ মানে ডেল পিভি, ডেল এইচ সমান ডেল ইউ প্লাস ডেল পিভি মানে পি কনস্ট্যান্ট ভি এর ডেরিভেটিভ প্লাস ভি কনস্ট্যান্ট পি এর ডেরিভেটিভ। এটা এবার তুমি দেখতেই পাচ্ছ, এটা আমরা প্রতিষ্ঠা করতে যাচ্ছি মানে কি, সাফিক্সে পি আছে মানে কি, পিটা তো স্থির, চাপ স্থির, চাপ স্থির মানে কি, ডেল পিটা জিরো, ডেল পি জিরো মানে ডেল পি জিরো যদি এখানে বসিয়ে দাও তাহলে কি হবে, টোটালটা জিরো হয়ে গেল, তাহলে সম্পর্ক এলো ডেল এইচ সমান ডেল ইউ প্লাস পি ডেল ভি। এবারে থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল কি বলছে, ডেল ইউ সমান কিউ প্লাস ডাব্লিউ, আবার কিউ ডাব্লিউ মানে কি, মাইনাস পি এক্সটার্নাল ডেল ভি, এটা আমরা আগের দিন পড়েছি। এবার যেহেতু চাপটা স্থির, মানে কি চাপ স্থির মানে অ্যাকচুয়ালি চাপ স্থির হয়ে আছে মানে কি, পিস্টন আর ওঠানামা করছে না মানে কি, তার মানে বাহ্যিক চাপ আর ভিতরের চাপ সমান। মানে তুমি লিখেও দিতে পারো এখানে বাহ্যিক মানে বাইরের চাপ আর ভিতরের চাপ সমান। দেখো বাহ্যিক চাপটাকে আমরা পি এক্সটার্নাল বলি, মানে বাইরের যে বায়ুমণ্ডলীয় চাপ, আর ভিতরের গ্যাসের চাপটাকে আমরা কি বলি, পি। যদি বাইরের চাপ আর ভিতরের চাপ যদি সমান হয়ে যায়, মানে পি এক্সটার্নাল আর পি যদি সমান হয়, তাহলে আমি এই পি এক্সটার্নাল জায়গায় কি লিখতে পারি, পি লিখতে পারি, তাহলে কিউ মাইনাস পি ডেল ভি লিখতে পারি। কোনটা, ডেল ইউ সমান, দেখো হলো ডেল ইউ সমান কিউ মাইনাস পি ডেল ভি হলো। যে ডেল ইউ সমান কিউ মাইনাস পি ডেল ভি, সেটা আমি যদি এই ডেল ইউর জায়গায় বসিয়ে দিই, দেখো এখানে বসিয়ে দিচ্ছি, ডেল এইচ সমান ডেল ইউর জায়গায় বসাবো কিউ মাইনাস পি ডেল ভি, কিউ মাইনাস পি ডেল ভি প্লাস পি ডেল ভি একটা ছিল, তাহলে পি ডেল ভি কেটে গেল, দেখো ডেল এইচ সমান কিউ প্রমাণ হয়ে গেল। যেহেতু স্থির চাপ এই জন্য সাফিক্সে পি বসিয়ে দিলে।
প্রমাণ হয়। মানে স্থির চাপে যে তাপের আদান প্রদান হয় সেটা এনথালপি পরিবর্তনের সঙ্গে সমান হয়। ওকে, বাই।